অনিয়ম, অতিরিক্ত অধিবাসন ব্যয় ও অব্যবস্থাপনার কারণে ২০২৪ সাল থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য FWCMS প্ল্যাটফর্মে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িতদের একটি অংশ এই তালিকাকে নতুন সিন্ডিকেট হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, হাজার হাজার রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র 25টি প্রতিষ্ঠানকে কি ভিত্তিতে নির্বাচন করা হয়েছে তা পরিষ্কার নয়। এতে আবারও অধিবাসন ব্যয় বেড়ে যাওয়া এবং শ্রমবাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন তারা। এদিকে নেপালের সরকারও মালয়েশিয়া ঘোষিত তালিকা প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশেও সচ্ছলতা নিশ্চিত করতে উন্মুক্ত নিয়োগ ব্যবস্থা চালুর দাবি উঠেছে। প্রয়োজনে বোয়েসেল এর সমন্বয়ে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাবও এসেছে। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে তাদের অবস্থান সবসময় পরিষ্কার। তারা নৈতিক ও স্বচ্ছ অধিবাসনে বিশ্বাসী। তবে মালয়েশিয়ায় নতুন 25 এজেন্সির তালিকা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই কর্মীদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরও যদি কোনো প্রকার কনফিউশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, তাহলে ডিসক্রিপশনে দেয়া আমার নম্বরে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।